আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির, পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। চলে আসলাম একটা সুন্দর একটা ম্যাথ নিয়ে, কাজ ক্ষমতা শক্তির। তো ম্যাথটা হলো এরকম, একটা আয়তাকার পাত দেওয়া আছে। তো আয়তাকার পাতটির ভর হচ্ছে 5 কেজি। তো পাতটিকে আমি 30 ডিগ্রি কোণে হেলাতে কৃত কাজ কত, এটা বের করব। অর্থাৎ ম্যাথের ভাষাটা আগে আমাদের বুঝতে হবে যে আসলে এখানে কি চাইছি আর কি। তো এখানে 30 ডিগ্রি কোণে হেলানো বলতে এটা কিন্তু ওর আদি অবস্থা। আমরা যদি এইটাকে ওর ভূমি ধরে নেই, মনে করো এই জায়গাটা হচ্ছে ওর ভূমি, ঠিক আছে? অর্থাৎ পাতটা তোমার যে জায়গায় আছে ওইটা হচ্ছে ওর ভূমি। মানে এইখানে তোমার ভূমিতে এইভাবে শোয়ানো অবস্থায় আছে, ঠিক আছে? প্রস্থ বরাবর খাড়া অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে আমি যেটা করব, পাতটিকে 30 ডিগ্রি কোণে হেলানো করব আর কি। তো আমি আর একটা পাত নিব, যেটা এখানে সাইজটা তোমার সেম করে নিব, ঠিক আছে? সাইজটা আমি সেম করে নিব। এই যে এইখানে দেখো প্রস্থটা আমার ঠিক হয়েছে, এখন দৈর্ঘ্যটা একটু ইয়ে করে নিই। তো এই যে এইখানে, তো আশা করি এখানে আমার সাইজটা মোটামুটি সেম হয়েছে, ঠিক আছে? তো 30 ডিগ্রি কোণে হেলানো বলতে কি, দেখো আমি এইভাবে 30 ডিগ্রি কোণে নিয়ে যাব, 30, এই যে 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি। তো এক্ষেত্রে যেটা হয়, তোমার কিন্তু 30 ডিগ্রি কোণে তুমি যখন হেলাবা তখন আসলে এই কোণা দুইটা, এই কোণা দুইটা কিন্তু একই অবস্থানে থাকবে। কারণ কি, এই যে এইখানে, কারণ ওইখানটাকে তুমি ফালক্রম ধরে কিন্তু পুরো পাটটাকে তুমি 30 ডিগ্রি কোণে ইয়া করেছো, হেলাইছো। তো এক্ষেত্রে এই ধরনের ম্যাথগুলো করার সময় আমার কোন জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার ভরকেন্দ্রের সরণ। ভরকেন্দ্রের সরণ এখানে আমার লাগবে। তো ধরো একটা বস্তু এভাবে ভূমিতে, একটা বস্তু এম ভরের বস্তু আছে। তো ওই বস্তুটাকে আমরা ভূমিতে, ধরো একটা, এই যে এরকম পড়ছিলাম না, আশা করি আমরা একটা দণ্ডের যে ম্যাথগুলো ছিল ওগুলো পড়ছি। তো একটা দণ্ডকে যখন আমরা এভাবে শোয়ানো অবস্থা থেকে খাড়া করি, তখন আসলে কিসের সরণ নেই? ভরকেন্দ্রের সরণ নেই, যে ভরকেন্দ্রের উচ্চতার পরিবর্তন কতটুকু। যখন এইখানে ভরকেন্দ্র ছিল তখন আমরা এখানে, তো ওর আদি উচ্চতা, অর্থাৎ আমি এই ইনিশিয়াল দ্বারা প্রকাশ করলাম, ওটা 0 মিটার ধরে নেই। আবার যখন মনে করো দণ্ডটা খাড়া অবস্থায় থাকে, তখন আসলে ওর ভরকেন্দ্রের উচ্চতার পরিবর্তনটা নেই। তখন আসলে ওর ভরকেন্দ্র, এই মনে করো দণ্ডের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে ওর ভরকেন্দ্রের পরিবর্তন হবে L/2। তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে কাজ কি পাই, mg L/2। কারণ দেখো এখানে তোমার ভরকেন্দ্র ছিল এখানে, যখন উচ্চতা ছিল 0 মিটার, পরবর্তীতে ওর ভরকেন্দ্র এখানে, ঠিক আছে? এটা হচ্ছে L/2। এটাকে আমরা এইচ ফাইনাল দ্বারা প্রকাশ করতে পারি। তো আলটিমেটলি আমার কাজ আসতেছে mg L/2। আমি এটা দ্বারা কি বোঝাচ্ছি, আসলে বলতে চাচ্ছি আমরা এই ধরনের শেপ যেগুলো আছে, ধরো আয়তাকার পাত বলো, তোমরা যে কোনো বস্তুর জন্য আর কি, তোমার ভরকেন্দ্রের তোমার উচ্চতার পরিবর্তনটা নিতে হবে যখন আমরা কি কাজ বের করব, ঠিক আছে? আর একটা দণ্ডের তোমার মধ্যবিন্দুতে হয় তোমার ভরকেন্দ্র, কিন্তু একটা আয়তাকার পাতের বেলায় ওর ভরকেন্দ্র কোথায় থাকে? ওর ভরকেন্দ্র থাকে ওর যে কর্ণ দুইটা যে বিন্দুতে ছেদ করে সেই পয়েন্টে ওর ভরকেন্দ্র থাকে। যেমন আমি যদি এই আয়তাকার পাটটার যদি তোমার ভরকেন্দ্র বের করার ট্রাই করি, তো আমি দুইটা কর্ণ আঁকবো এইভাবে। তো এই কর্ণ দুইটা দেখো আমার এই পয়েন্টে কিন্তু ছেদ করতেছি, ঠিক আছে? এই পয়েন্টটা, অর্থাৎ আমার এই পয়েন্টটা হচ্ছে ভরকেন্দ্র, ঠিক আছে? তা আমি এখানে হিজিবিজি হয়ে যাবে, আচ্ছা হিজিবিজি হবে না, ঠিক আছে? তাহলে আমার ভরকেন্দ্র হচ্ছে, প্রথমত ভরকেন্দ্র আমার এই পয়েন্টে ছিল, তাহলে আমার ভরকেন্দ্রের আদি পয়েন্ট, আদি অবস্থানটা আমি এখানে নিলাম। এটা হচ্ছে আমার ভরকেন্দ্রের আদি অবস্থান, ঠিক আছে? তো পরবর্তীতে তোমার ভরকেন্দ্র কোথায় এসেছে সেটা আমি দেখি। এখানে আমি যদি ভরকেন্দ্র নির্ণয় করি, তাহলে আমাকে অবশ্যই দুইটা কর্ণ অঙ্কন করতে হবে। তাহলে আমি এখানে আমি কি পাবো, ভরকেন্দ্র পাবো, ঠিক আছে? তো এটা মনে হয় একটু প্রবলেম হচ্ছে, মনে হয় এইখান থেকে নেই। আচ্ছা যাই হোক, একটু ধরে নাও, ঠিক আছে? বিষয়টা একটু ধরে নাও। তাইলে মনে করো এইখানে তোমার ভরকেন্দ্র, পরবর্তীতে যখন আমি 30 ডিগ্রি কোণে বস্তুটাকে কি হেলানো করছি, তখন তোমার ভরকেন্দ্র এখানে অবস্থান করতেছে। এটা হচ্ছে আমার ভরকেন্দ্র। তো এটাকে আমি কি বলতে পারি, আমার কতটুকু লাগবে আসলে, এবার দেখো কতটুকু লাগবে, উচ্চতার পরিবর্তনটুকু লাগবে, ঠিক আছে? তো আমার অবস্থান ছিল এই যে এতটুকুতে, আদি অবস্থান, আর পরবর্তীতে আমার অবস্থান হয়েছে এই যে এতটুকু, এতটুকু, ঠিক আছে? তাইলে আমার যদি এই উচ্চতার পরিবর্তনটুকু যদি আমি বের করতে পারি, এই উচ্চতার পরিবর্তনটুকু
যদি বের করতে পারি, কারণ কি এখানে হচ্ছে আমার আদি ভরকেন্দ্র আর পরবর্তী ভরকেন্দ্র আমার এখানে, তো উচ্চতার পরিবর্তন হচ্ছে আমার এতটুকু। তো এতটুকু যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে আশা করি আমার কি ভরকেন্দ্রের যে তোমার উচ্চতাটা পাবো, দেন ওখান থেকে আমি কাজ বের করতে সফল হব। তো এক্ষেত্রে আমি কি করতে পারি, তাহলে আমি ভরকেন্দ্র দুইটা এবার এগুলা ইয়া করে দেই, শুধু ভরকেন্দ্র সাইনগুলো নিব। তো আশা করি এটা এখানে ছিল, মানে একটু আর কি গেস করে নিব, ঠিক আছে, মানে একদম যে এক্স্যাক্ট ওই পয়েন্টে থাকবে সেরকম না, এখানে মনে করো আসছে পরবর্তীতে, আর আগে তোমার ছিল এইখানে ছিল, আগে এইখানে ছিল এইখানে, তাহলে আমার উচ্চতার পরিবর্তনটুকু লাগবে, অর্থাৎ এই পয়েন্টটুকু এইখানে যে পরিবর্তনটা আছে তোমার ভরকেন্দ্রের পরিবর্তন, এই উচ্চতাটুকু যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে আমার আশা করি ম্যাথটা করা যাবে। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে প্রথমত ভরকেন্দ্র কত উচ্চতায় ছিল, অনেকেই কিন্তু এটা বলতে পারবা। কেন? কারণ দেখো এটা হচ্ছে আমার প্রথম ভরকেন্দ্রের অবস্থান, তো এই যে এতটুকু উচ্চতা, এটা হচ্ছে কি তোমার ভরকেন্দ্র হচ্ছে এখানে তোমার কিন্তু প্রস্থের অর্ধেকে অবস্থান করতেছে। কারণ কি একটা ভরকেন্দ্র, ঠিক আমি যেমন বললাম যে আসলে তোমার দুইটা কর্ণ যেখানে ছেদ করে সেখানে ভরকেন্দ্র অবস্থান করে, ঠিক সেমলি ভরকেন্দ্রগুলা কিন্তু তোমার বাহুর মধ্যবিন্দুতে অবস্থান করতেছে। অর্থাৎ এইটা তোমার যে উচ্চতাটুকু এখান থেকে এই পয়েন্টে উচ্চতা, এটা হচ্ছে তোমার এই প্রস্থের কিন্তু অর্ধেক, এটা আমার প্রস্থ না, তো আমার প্রস্থের অর্ধেক হচ্ছে এতটুকু, তো ঠিক এই পয়েন্টে কিন্তু আমার ভরকেন্দ্রটা আমি পাবো। তাহলে আমি বলতে পারি যে আমার এই উচ্চতাটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে আমার 1 মিটার, কারণ কি সম্পূর্ণ প্রস্থ আমার 2 মিটার সেটা বলে দেওয়া আছে। দ্বিতীয়ত এই উচ্চতাটুকু আমি জানি না, এই উচ্চতাটা আমি জানি না, তো আমি এখানে একটা ত্রিভুজ চিন্তা করি, এখানে আমি একটা ত্রিভুজ চিন্তা করব, কিরকম দেখো, এই যে এভাবে একটা ত্রিভুজ চিন্তা করব। এখন দেখো এটা তো আশা করি আমার কর্ণ, এটা তোমরা অনেকেই শিওর যে এটা আসলে কর্ণ, ঠিক আছে, এটা হচ্ছে আমার কর্ণ, এই সম্পূর্ণটা কর্ণ, কারণ কি তোমার ভরকেন্দ্র অবশ্যই কর্ণে অবস্থান করবে, কিন্তু এ কর্ণে অবস্থান করবে এবং এ কর্ণে অবস্থান করবে, অর্থাৎ তাদের ছেদবিন্দু বা কমন পয়েন্ট। তো এইটুকু দৈর্ঘ্য কি আমি কোনোভাবে বের করতে পারবো? হ্যাঁ পারবো, কারণ কি এটা হচ্ছে তোমার কর্ণের অর্ধেক, মানে এই পার্টটুকু হচ্ছে আমার কর্ণের অর্ধেক। আর এখানে তোমার দেখো প্রস্থের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যের দৈর্ঘ্য দেওয়া আছে, তো এখান থেকে আমি কি তোমার এই কর্ণের অর্ধেক বের করতে পারবো না? আমরা কি জানি একটা কর্ণের দৈর্ঘ্য কি হয়, কর্ণ তোমার এরকম না, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তো কর্ণটা বের করে নিই 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, আর এইটুকু হচ্ছে আমার কর্ণের অর্ধেক, তো এটা বের করে নিব, এটা হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য। তোমরা আশা করি বুঝছো, এটা হচ্ছে ওই যে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হচ্ছে আমরা কর্ণের দৈর্ঘ্যটা পাবো। তাহলে আমাকে যেহেতু কর্ণের অর্ধেক লাগতেছে, তো কর্ণের অর্ধেক আমার কত আসবে? আচ্ছা এখানে আমি একটু পয়েন্ট দেই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে মনে করো আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে আমার সি। তো এখান থেকে আমি দেখো এ বি হচ্ছে √2 স্কয়ার প্লাস 4 স্কয়ার বাই 2। তাহলে এখান থেকে এ বি কত আসে? এখান থেকে এ বি আসতেছে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার বাই 2, 2.24 ইউনিট হচ্ছে মিটার, এটা হচ্ছে আমার এ বি পেলাম। আর এই কোণটা আমরা কি কোনোভাবে বের করতে পারবো? দেখো তো কোন কোণটার কথা বলতেছি, এই সম্পূর্ণ কোণটা পারবো। কিভাবে পারবো দেখো, আমি আগে বলছি কি যে 30 ডিগ্রি কোণে হেলানো রাখতে কৃত কাজ, অর্থাৎ তোমার এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা কিন্তু 30 ডিগ্রি উঠে গেছে, ঠিক আছে। এটা কেন 30 ডিগ্রি আশা করি তোমাদের বোঝানো লাগবে না, এটা কেন 30 ডিগ্রি, কারণ আমাকে বলে দেওয়া আছে যে আমি তোমার এই পার্টটাকে 30 ডিগ্রি কোণে হেলাবো। তো 30 ডিগ্রি কোণে হেলানো মানেই তো আমাকে এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি, আর আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। কারণ কি দেখো আমার এই উচ্চতাটা আমার বিসি না, তো বিসি যদি আমি বের করি বিসি আমার কি হবে, বিসি হচ্ছে এ বি সাইন, এই সম্পূর্ণ কোণটা যদি আমার সাইন আমি থিটা না দিয়ে কোণটা বলে দিই, সাইন অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কত দেখো তো বিএসি, দেখো জিনিসটা বোঝো কিনা, বিসি হচ্ছে আমার এ বি সাইন বিএসি, অর্থাৎ এই পার্টটুকু এই বিসি হবে এ বি ইন্টু সাইন এই অ্যাঙ্গেলটা বিএসি। কারণ কি তোমরা জানো এটা ওই এখানে যদি একটু দেখাই তাহলে ভেঙে দেখাই, ওইখানে মনে করো তোমার সাইন বিএসি নাও,
সাইন থিটা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এবি। কোথায় এটা খাটালাম? এই ত্রিভুজটাতে, এই যে এ বি সি ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি। এখানে যদি আমি সাইন বিএসি খাটাই তাহলে এরকম আসবে। তো এখান থেকে আমি লিখতে পারি বিসি হচ্ছে তোমার কি এবি ইন্টু সাইন অ্যাঙ্গেল বিএসি, ঠিক আছে। তো সেখান থেকে আমি এটা লিখতে পারি। তাহলে দেখো আমার কিন্তু কোন বিএসি আমার জানা আছে কি, প্রথমত দেখো অ্যাঙ্গেল বিএসি আমার লাগবে, অ্যাঙ্গেল বিএসি লাগবে, কারণ কি আমি এবির মান পেয়েছি, এটা কিন্তু আমার এবির মান, দেখো এটা হচ্ছে আমার এবির মান আমার জানা, এখানে এবির মান জানা আছে। তো বিএসি অ্যাঙ্গেলটার মান জানা রাখলে আমি বিসিটা পেতে পারি। বিসিটা কি? দ্বিতীয় ভরকেন্দ্র ভূমি থেকে কত উচ্চতায় তার অবস্থান হচ্ছে আমার বিসি। তো অ্যাঙ্গেলটা আমার বের করতে হবে, বিএসি আমার কত, বিএসি আমি জানি না। আবার বিএসি কে আমি এভাবে লিখতে পারি না, বিএসি হচ্ছে তোমার কোণ, এই পয়েন্টটা যদি আমার ধরো এম হয়, কোণ বিএএম প্লাস কোণ এম এ সি, ঠিক আছে। আবার এম এ সি আমার অ্যাঙ্গেলটা কিন্তু আমার জানা, সেটা হচ্ছে এম এ সি, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। এখন যদি কোনোভাবে বিএএম অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, এখন যদি কোনোভাবে আমরা আচ্ছা এই বিএএম অ্যাঙ্গেলটা বের করতে পারি, এই অ্যাঙ্গেলটুকু যেটুকু আমি হলুদ মার্ক করলাম, এই অ্যাঙ্গেলটা যদি বিএএম কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু আমরা বিএসি পেতে পারি। এখন একটা জিনিস তোমরা দেখো তো, যেটা আমি মার্ক করব ওইটা একটু দেখবা। এই ত্রিভুজটাতে, এই যে আচ্ছা মার্ক বলতে এইটুকু দেখাই, এই যে এই ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজটাতে এইটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, এইটা 90 ডিগ্রি। তো এখানেও যদি আমি পয়েন্টগুলা তোমাদের দিয়ে দেই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে মনে করো তাইলে কি এন, আর এটাকে আমি কে দেই, ঠিক আছে। ত্রিভুজ এ এন কে তে দেখো তো, ত্রিভুজ এ এন কে, এই জিনিসটা আশা করি লাগতেছে না, এটা মোছাই দেই, একটু জায়গা লাগবে। দেখো তাহলে ত্রিভুজ এ এন কে, ত্রিভুজ এ এন কে তে তোমরা কি লিখতে পারো, ট্যান কে এ অ্যাঙ্গেল হচ্ছে কে এ এন, ঠিক আছে। এটা কি লিখতে পারি, কে এন কোনটা, এই যে কে এ এন, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হলুদ মার্ক করা কোনটা আর কি, কে এ এন অ্যাঙ্গেল যেটা। আবার বি এ এম অ্যাঙ্গেল কিন্তু সেটা, দেখো বি এ এম অ্যাঙ্গেল যেটা, কে এ এন অ্যাঙ্গেল কিন্তু সেম। তাহলে ট্যান কে এ এন যদি আমরা নেই, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ কে এন বাই তোমার কি ভূমি হচ্ছে এ এন, ঠিক আছে। তো এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, অ্যাঙ্গেল কে এ এনটাকে আমরা রিপ্লেস করে দিয়ে বি এম লিখতে পারি না, কারণ দুইটাই সেম, বি এম। এখান থেকে আমি লিখতে পারি ট্যান ইনভার্স, আবার দেখো কে এন এর মান কিন্তু দেওয়া, কে এন হচ্ছে কি, কে এন হচ্ছে আমার 2 মিটার, কারণ ওটাই তো প্রস্থ, আর এ এন হচ্ছে তোমার 3 মিটার। এখান থেকে আমি অ্যাঙ্গেলটা কত পাবো, ট্যান ইনভার্স 2/3, এখান থেকে অ্যাঙ্গেল পাবো 30.69 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন দেখো তো এইখানে আমি মানটা বসাতে পারি কিনা, এখানে আমি মানটা বসাতে পারবো কিনা দেখো। তাহলে এখানে একটু নেক্সট পেজে যদি নেই, যে কাট করে একটু নেক্সট পেজে নিব, এটা একটু নেক্সট পেজ। তাহলে দেখো, তাহলে বিসিটা হচ্ছে আমার কি এবির মান আমি জানি, এবির মান কিন্তু বের করে রাখছি। দেখো এবির মান কত, 2.24 মিটার, 2.24 মিটার ইন্টু সাইন, আর এখানে কোন বিএসিটাকে কি লিখতে পারি, কোন বিএসিটাকে কি লিখতে পারি, বিএএম এমএসি, দুইটা সমষ্টি, অ্যাঙ্গেল বিএএম প্লাস এমএসি, এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি আকারে আমরা লিখতে পারি। দেখো জিনিসটা বুঝো কিনা, প্রিভিয়াস এই যে বিএসি কোনটা আমি কিন্তু বুঝালাম, এইটা হচ্ছে বিএসি কোনটা হচ্ছে আমার এইটুকু, যে এখান থেকে এই যে বি এ সি, অর্থাৎ এই সম্পূর্ণ কোনটা, ওই যে রেড মার্ক করা কোণ আর হলুদ মার্ক করা কোণের সমষ্টি হচ্ছে কোণ বিএসি, আর বিএএম হচ্ছে বিএএম অর্থাৎ হলুদ মার্ক করা কোণটা, আর এমএসি হচ্ছে এই যে রেড মার্ক করা অ্যাঙ্গেলটা, ঠিক আছে।
তো এই দুইটার সমষ্টি অর্থাৎ রেড মার্ক করা অ্যাঙ্গেল আর হলুদ মার্ক করা অ্যাঙ্গেলের সমষ্টি কিন্তু আমার বিএসি। তাহলে আমি ওটাই বললাম যে আসলে বিএএম আর এমএসি দুইটার সমষ্টি কিন্তু আমার এতটুকু। আর এখানে আমি এমএসির মান জানি, আবার তোমার বিএএম এর মান জানি। তাহলে এখান থেকে আমার মানগুলো আমি যদি বসাই দেই 2.24 ইন্টু সাইন, এখানে তোমার বিএএম আসতেছে 33.69 ডিগ্রি প্লাস এমএসি হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কত পাই দেখো, 2.24 ইন্টু সাইন 30.69 প্লাস 30 ডিগ্রি। তাহলে আমার আসতেছে এখানে 2.008 মিটার। দেখছো, এটা হচ্ছে আমার বিএসি 2.008 মিটার। তাহলে এই যে আমার বিসিটা যেটা পেলাম এই এখান থেকে এখানে, এই যে এখান থেকে এখানে, এটা হচ্ছে আমার 2.008 মিটার। আর এখান থেকে এখানে আমার আসতেছে 1 মিটার। তাহলে আমি কি তাদের উচ্চতার পার্থক্যটুকু বলতে পারবো না? অর্থাৎ এখানে তোমার আদি ভরকেন্দ্র ছিল, পরবর্তীতে ভরকেন্দ্র এখানে এসেছে। তাহলে দেখো, আদিতে তোমার ছিল ভরকেন্দ্র 1 মিটার উচ্চতায়, পরবর্তীতে তোমার ভরকেন্দ্র এসেছে 2.008 মিটার উচ্চতায়। তাহলে আমি কি কাজ বের করতে পারবো না? দেখো তো, পার্থক্য, ভরকেন্দ্রের উচ্চতার পার্থক্য, ভরকেন্দ্রের উচ্চতার পরবর্তীতে তোমার এসেছে 2.008 মিটারে, আর আগে ছিল 1 মিটারে। তো এখান থেকে আমি পাবো 1.008 মিটার উচ্চতায়। তাহলে আলটিমেটলি আমার কাজ, অর্থাৎ ডাব্লিউ ম্যান, অর্থাৎ কি মানুষের দ্বারা কাজটা হবে তোমার এমজিএল। এমজি কি তোমার ডেল এইচ আর কি, ডেল এইচ। এখানে আমি জি দিতে পারি, জিতে ভরকেন্দ্র, ঠিক আছে, জি ভরকেন্দ্র। ডেল এইচ জি দ্বারা কি বোঝাচ্ছি? ভরকেন্দ্রের উচ্চতার পার্থক্য। তাহলে ভর এখানে আমি কত দিব? সম্ভবত 3 কেজি বলেছি, 5 কেজি, ঠিক আছে, 5 কেজি। আমরা তো জানি জি এর মান হবে 9.8 যদি দেওয়া না থাকে। আর এখানে তোমার পরিবর্তনটা আসতেছে 1.008 মিটার, এত জুল। এখান থেকে আলটিমেটলি কত পাবো দেখো তো, 5 ইন্টু 9.8 ইন্টু 1.008, তাহলে এখানে আসতেছে তোমার 49.392 জুল পরিমাণ কাজ হয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমার অ্যান্সার। তাহলে আশা করি তোমরা আসলে ভরকেন্দ্রের যে উচ্চতার পরিবর্তনের ইস্যুটা, এটা তোমরা বুঝেছো, ঠিক আছে। এভাবে কিভাবে তোমরা টেকনিক্যালি বের করতে পারো, আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো তোমরা যারা এই চ্যানেলে একদমই নতুন, তারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এরকম আরও নতুন নতুন ভিডিও দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আজকে এখানেই, ধন্যবাদ।